হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো একটা ভিডিও। এটা এই বছরই মানে 2024-এর সরস্বতী পুজোর দিনের একটা ভিডিও আর কি। আমি ভিডিওটা করেছিলাম, এটা শর্টস আপলোড করা আছে আমার চ্যানেলে, কিন্তু দেওয়া হয়নি, লং ভিডিওটা দেওয়া হয়নি আর কি। তো ঘুম থেকে উঠে আমাকে সাথে সাথে পাঠানো হয়েছিল দোকানে গিয়ে আমি একটা দুধের প্যাকেট কিনে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। তো তোমাদের দেখালাম আমাদের চোখ মুখের অবস্থাটা কীরকম। জাস্ট ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি, আর এখানে বাড়ি এসে দেখছি দিদা কিন্তু এখানে খই পাকাচ্ছে। সরস্বতী পুজোটা এবছর আমি দিদা বাড়িতেই ছিলাম, তার কারণ এই বছর আমার ওষুধ ছিল, যেহেতু আমার ঠাকুমা মারা গিয়েছিলেন। তো এখানে দিদা এবং আমার আরেকটা দিদা মানে মামনির মা, এরা কিন্তু ঠাকুরের কাজে খুব ব্যস্ত ছিলেন। আমার এক দিদা এখানে নাড়ু মোয়া এগুলো একটা প্লেটে গুছিয়ে রাখছেন, আর আরেক দিদা কিন্তু এখানে ফল কাটছেন। তো এরা দুজনে মিলেই মেনলি ব্যাপারটা অর্গানাইজ করেছিল, আর তারপর আমি টুকটাক কিছু সাহায্য করছিলাম আর কি। প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় এই দিনটা বাড়িতে আমার প্রচণ্ড কাছে থাকে। আমাদের বাড়িতে ভোগ প্রসাদ দেওয়া হয়, তো মায়ের সাথে সাথে সমস্ত কিছু করা বা সমস্ত ঠাকুরের জোগাড় যন্ত্র মোটামুটি আমিই বেশিরভাগ করি। তো এবছর মনটা একটু খারাপ লাগছিল এই কারণে। তো যাই হোক, সামনের বছর থেকে হয়তো আবার আমাদের বাড়িতেও পুজো হবে। আর এখানে কিন্তু বড় মামা চান ঠান করে পাঞ্জাবি পরে কিন্তু ওপরে চলে এসছে, আর এসেই দেখো একদম কিন্তু ঘুড়ি আর লাটাই নিয়ে প্রায় রেডি। কারণ বড় মামার একটা প্রিয় খেলা হচ্ছে ঘুড়ি ওড়ানো। এবার বড় মামা ঘুড়ি ওড়াতে যাচ্ছে আর কি। আমাকেও সাথে করে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আমি বলি যে আমি ভিডিও করব, তুমি ঘুড়ি ওড়াবে বাট আমি ভিডিও করব। তো এখানেই আর কি সমস্ত কিছু এই দিদা বড় মামাকে বোঝাচ্ছিল তো কি করতে হবে না করতে হবে। আর মানে ঘুড়ি ওড়াতে বড় মামা ভীষণ ভালোবাসে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। মাঝে মধ্যে মানে মামনিকে নিয়েও চলে আসে অবধি ঘুড়ি ওড়াতে, মানে বুঝতেই পার। বড় মামাকে ছেড়ে এবার কিন্তু আমি চলে গেলাম মায়ের দিকে। দেখো মা ওখানে দাঁড়িয়ে রয়েছে একটা চাদর গায়ে দিয়ে। গিয়ে মাকে রাগাতে আমার দারুণ লাগে। তুলবো না, না একদম না। সমাজের লোক যদি আমি দেখি তুই এসব দিয়েছিস ইউটিউবে এই মুখটা। মা আমাকে এখানে বকাবকি করছে কারণ আমি নর্মাল ভিডিও করছি। তো মা বলছে এগুলো যেন কোনোভাবে ভিডিওতে না যায়। দেখো, আর এখানে কিন্তু আমরা আরেকজনের ওয়েট করছি, তোমরা দেখো সে কে এসেছে। দেখো কি সুন্দর সেজেছে। মাথায় আবার কি? মাথায় আবার টুপি। বাবা রেডি, বাবা গুলগুলু গুলুগুলু করে দেখাচ্ছে আবার। ঠিক আছে, সকাল সকাল রেডি হচ্ছে, চলে এসো চলে এসো, অঞ্জলি দিতে হবে। ও যা কাটলো না সকালে একটা তো ফাইনালি আমি কিন্তু এখানে চান ঠান করে একদম রেডি হয়ে গিয়েছি। আর এই সুন্দর পাঞ্জাবিটা আমি যেটা পরেছি এটা আমাকে গিফট করেছিল এইবার দুর্গাপুজোতে আমার মেসো, মানে মাসিমণি আর মেসো দুজনেই আমাকে এটা গিফট করেছিল। তো সেটাই পরলাম। আর এখানে বড় মামা আর মামনি কিন্তু যথারীতি ঘুড়ি ওড়াতে ব্যস্ত। মামনি বেসিক্যালি ওড়াচ্ছে না, ওড়াচ্ছে বড় মামা, আর মামনিও কিন্তু আমার মতো ভিডিও করছে। প্রথমে ঘুড়িটা মানে ওর সাথে এইদিকে দেখুন, আমার দিদা কিন্তু সমস্ত কিছু একদম নিজের মতো করে তৈরি করে ফেলছে, রেডি করে ফেলেছে। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সব প্রায় রেডি, কিন্তু বিপত্তি একটা জায়গাতেই বাঁধলো লাস্ট মোমেন্টে, পুরোহিত আসা নিয়ে। পুরোহিতের আসলে এই সরস্বতী পুজোর দিনে এত পুজো থাকে, তার জন্য উনি প্রপার টাইমে কখনোই আসতে পারেন না। তো যাই হোক, আর কি করা যাবে। পুজোর পরে কিন্তু বড় মামার মায়ের একটু বেরোনো ছিল। আসলে আমার মায়ের হেলথ রিলেটেড একটু সমস্যা চলছে কিছুদিন ধরে, তো সেটা নিয়ে বড় মামার মায়ের ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার কথা ছিল। তো যার জন্য মানে পুজোটা তাড়াতাড়ি হওয়াটা খুব দরকার ছিল, কিন্তু আর কি, পুজোর দিন বুঝতেই পারছেন লেট তো হয়। তো সেই জন্য আমরা সবাই একটুখানি চিন্তিত ছিলাম যে কি হবে। লাস্ট মোমেন্টে কিন্তু পুরোহিত মশাই এসছেন, বাট অনেকটা দেরি হয়ে গেছিলো। সামনেই যে দেখছেন আমি হাই হ্যালো করছি, এটা ব্লগের প্রথমেই দেওয়ার কথা আমি জানি, বাট এটা কিন্তু একটা প্রি প্ল্যান্ড। কারণ আমার ছোটো মামা এখানে বলছে যে তুই যে ব্লগটা আপলোড করিস সেটা একটু মানে কীভাবে করিস আমাকে একটু দেখাতো। তার জন্য আমি ছোটো মামার সামনে আমি ওটা একটু তোমাদের সামনে দেখালাম, যেরকম আমি প্রথমে বলি যে হ্যালো কেমন আছো তোমরা সবাই। তো ছোটো মামা বলছে আমাকে নিয়ে কিছুটা ভিডিও কর। তো ওই আর কি, আমি আর ছোটো মামা থাকলে এটা প্রায় সময় হয়ে থাকে যে ছোটো মামার আমি প্রায় সময় এরকম ফটো বা ভিডিও শ্যুট করি, আমাদের ভালো লাগে। মিষ্টি খেতে দেখে সব কিছু জিনিস নিয়ে চলে আসবি।
মুদি দোকানের না, মধ্যে ঢোকার যদি আবার ভেতরে। একটা হ্যাঁ। ফুলের মধ্যে ঢুকে যায়, ওটা তখন যাবে আমি টুপি কই? টোপলার মতো চলে এসছে। ঘুমিয়ে গেছে তো, ঘুমন্তর অবস্থায় নিয়ে চলে আসছে। হ্যাঁ, ও ঘুমিয়েই তো থাকে বেশিরভাগ সময়। গভীর ও মা, তাই তো। এই তুই ওঠ, আজকের দিনে ঘুমোলে হয় না। বাবু তোরা বই দিবি? না, বই লাগবে না। আমার বই ওখানে গেছে, দিয়ে দেবো একটা দুটো। ওদের আর বই লাগবে না, এখন বই ছাড়াই পড়ে। মোবাইলটা দিয়ে দে। দেখো ঘুমন্ত অবস্থায় এত ছবি তোলে না। কি করছো বাবু? তুমি ছাজু ছাজু করেছো? তুমি সাজু ছাজু করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথায় তো কি টুপি? মাথায় তো কি টুপি? কই রে বাবা আমার, আহ, কই রে সোনা? আচ্ছা। কই আমার হ্যাঁ। কই? মিতু আজকে নতুন জামা পরেছে, কি সুন্দর সেজেছে। হ্যাঁ। মিত সেজেছে, আমাদের মিত সেজেছে, বাবা আমাদের বাবা। মিত বাবু সেজেছে। কার সাথে কথা বলছে? সরস্বতী পুজোয় সেজেছে, কি সুন্দর সেজেছে। সরস্বতী হ্যাঁ, পুজোয় হ্যাঁ, হ্যাঁ। সেজেছে। আমাদের মিত বাবু কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছে, একটু দেখুন কি দারুণ লাগছে। আবার মাথায় আবার রাজা মহারাজাদের মতো একটা পাগড়িও পরেছে। ফাইনালি আমাদের পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই এসেছিলেন, পুজো করে দিয়ে চলে গেলেন। সেই ভিডিওটা নিতে পারিনি, কারণ তখন প্রত্যেকের অঞ্জলি দেওয়ার একটা খুব তাড়াহুড়ো ছিল। সবাই দেখুন রেস্ট নিচ্ছে এখানে। এখানে এসে জানে যে এই পাশে আর আসতে পারবো না, এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। সবার বাড়িতে পুজো হয়ে যাচ্ছে। ভালোই ওর মায়ের মধ্যে এখন কাছে কি করে হবে ঠিকঠাক মনেই হয় না ওই মায়ের এই ছেলে। খুব ভালো ছেলে। ভালো ছেলে তো, সেটাই তো দেখছি। এখানে আমার মা আর দিদা দুজনে মিলে কিন্তু রান্না বান্না করছে দুপুরের জন্য। আজকে দুপুরে একদম টোটালি আমাদের নিরামিষ খাবার দাবার। তো মা আর দিদা রান্না করতে ব্যস্ত। রান্না বান্না হয়ে যাওয়ার পরে মা আর মাসিমণি দুজনে মিলে দেখো সাজগোজ করতে এবার ব্যস্ত। কারণটা কিছুই না, প্রত্যেকটা এই বাড়ির অনুষ্ঠানে বা দুর্গা পুজো বা কালী পুজোর সময় আমরা কিন্তু সবাই মিলে সেজে গুজে বাড়িতে, বাড়ির ছাদে বা বাড়িতে ঘরে সুন্দরভাবে দাঁড়িয়ে ছবি তুলি। আমাদের মতে বাইরে হুড়োহুড়ি করে দাঁড়িয়ে ছবি তোলার থেকে কিন্তু বাড়িতে নিরিবিলিতে ছবি তুললে ছবিগুলো খুব সুন্দর আসে আর শান্তিতে ছবি তোলা যায়। এটা এদের অকাট্য মানে যুক্তি। যাই হোক, কী বলবো আর বলো, বাট বাড়িতে ছবিগুলো সত্যি খুব ভালো আসে আর এই মোমেন্টগুলো খুব সুন্দর ক্যাপচার করা যায়। আর এখানে মিতবাবুকে নিয়ে কিন্তু আমাদের একটা ইচ্ছে ছিল ফটোশ্যুট করার, কিন্তু দেখো মানে ঘুমিয়ে জাস্ট কাদা। কে ছবি তুলবে? তোরা ছবি তুলবি, আমি আগে ঘুমিয়ে নি দাঁড়া, এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু ও ঘুমিয়েই চলেছে। আর ওকে এখানে জাগানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে মাসিমণি আর মা। ওকে হাত নাড়িয়ে, ওকে চুমু দিয়ে, প্রচণ্ডভাবে ওকে মাথা নাড়িয়ে ওকে বলা হচ্ছে যে ঘুম থেকে ওঠ বাবু ওঠ, কিন্তু ওর কিন্তু নট নরণচরণ। আমি উঠবই না। জাস্ট দেখো মুখটা দেখো, এত দুষ্টু দুষ্টু মুখ, খুব দুষ্টু হয়েছে। আর এখানে মাসিমণি কিন্তু সমান ওকে চেষ্টা করেই যাচ্ছে জাগানোর, বাট না, আমি তো ঘুম থেকে উঠবো না মাম্মা। যাই হোক, কী আর করা যাবে বলো। তাই বলে তোমরা এইভাবে পায়ে সুরসুরি যাবে? এবার উঠেছে না, একেবারেই না। মা আর মাসিমণি যতই তোমরা চেষ্টা করো, আমি কিন্তু অত সহজে ঘুম থেকে উঠছি না। আবার ঘুরে মারে ঘুমিয়ে যাচ্ছে। দেন ফাইনালি ছবি টবি তোলার পরে চলে এলো দুপুরবেলার টাইম। চান ঠান তো আগেই হয়ে গিয়েছিল, তো একটু হাত পা চোখ মুখ আবার ফ্রেশ হয়ে ধুয়ে আমরা খেতে বসে পড়লাম। তো দেখো এখানে মামনি খেতে দিচ্ছে সবাইকে। আজকে নিরামিষ, যেটা আমার খুব একটা পছন্দের বিষয় নয়, খুব একটা পছন্দের মেনু নয় বলতে পারো। এখানে মামনি দিদাকেও খেতে দিচ্ছে, আর মামনি খেতে দিচ্ছে, মা খেতে দিচ্ছে, আর আমার আরেক দিদা আছেন তিনি খেতে দিচ্ছেন। তো তিনজন মিলে খেতে দিচ্ছে। আর এখানে মা ভাত কমাচ্ছে, মেবি ওটা মামনির থালাই ছিল, মামনি ভাত খুব কম খায়।
তো ফাইনালি কয়েকটা ছবি তুলে নিলাম আমরা, ছবিগুলো তোমরা দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থেকো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর তোমরা সরস্বতী পুজোটা কীভাবে সেলিব্রেট করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে, টিল দেন, টাটা।